নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি কিছুদিন আগে জবা গাছের চারা তৈরি করে দেখিয়েছিলাম ডাল কাটিং থেকে। তো কয়েকটি ভিডিও আগে গেলেই আপনারা দেখতে পাবেন, সেই ভিডিওটি আমার দেওয়া আছে যে খুব সহজেই জবা গাছের ডাল কাটিং করে কিভাবে চারা গাছ তৈরি করা যায়। আর ভিডিওর এটা থাম্বনেলটায় দেখলে দেখতে পাবেন জবা গাছের চারা তৈরি খুব সহজেই তৈরি করে নিন নতুন জবা ফুল গাছের চারা। তো এই ভিডিওটা আপনারা একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবেন। আর তো আমি কিভাবে চারাটা তৈরি করেছি দেখে নেবেন। আর সেই চারাগুলোই সেই ডাল কাটিং থেকে যে চারাগুলো তৈরি হয়েছে সেই চারাগুলোই দেখাবো এই ভিডিওতে। তো দেখুন, এই যে সমস্ত চারা আমি যে বানাই ছোট ছোট গ্লাসে বা জলের বোতলে বা তেলের বোতলে, এমনকি ধূপের প্যাকেটে পর্যন্ত আমি এরকমভাবে চারা গাছ বানিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন চারাগুলো ডাল কাটিংগুলো কী সুন্দর চারা গাছে তৈরি হয়ে গেছে। আর এখানে দেখুন আমি চারা গাছগুলোকে ডাল কাটিং করে যেগুলো চারা করতে দিই সেগুলো কিভাবে রাখি। এটা বেশ কিছুদিন আগে দিয়েছিলাম, গাছটা খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে এবং ফুলও দিচ্ছে। আর দেখুন আমি কিভাবে চারাগুলো রাখি। তো এই যে দেখুন আমার প্রত্যেকটা বড় টবেতে আপনারা দেখতে পাবেন, দেখুন এখন দেখতে পাচ্ছেন যে এই যে প্রত্যেকটা টবে আমার ছোট ছোট গ্লাস, ছোট ছোট জলের বোতল, এই সমস্তর মধ্যে কিছু না কিছু গাছ দেওয়া আছে। আর সমস্ত গাছই আমি এরকমভাবে চারা তৈরি করি। এখানে দেখুন, এখানে একটা তেলের বোতলে একটা জবা গাছের ডাল কাটিং দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ধরে গেছে। আর যদি আমরা 10টা ডাল কাটিং বসাই 10টাই যে সুন্দরভাবে ধরে যাবে এরকম কোনো কথা নেই। তার মধ্যে হয়তো 6টা মরে যাবে, 4টে বাঁচবে, এরকমও হতে পারে। তো মরে গেল বলে সেই নিয়ে মন খারাপ করে তো কোনো লাভ নেই, বরং যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই পাত্রগুলোতে আবার একটা করে ডাল যদি আমরা ওরকমভাবে বসিয়ে দিই তাহলেই কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে যায়। তো এখানে দেখুন, এটা ধূপের প্যাকেটে একটা গাঁদা গাছের ডাল দিয়েছিলাম, তো সেটাও খুব সুন্দর ধরে গেছে। আর এখানে দেখুন, এই যে দেখুন এইটাই দিয়েছিলাম বোগেনভেলিয়ার একটা ডাল, কিন্তু ওইটা ধরেনি, শুকনো হয়ে গেছে। আর এই যে দেখুন সমস্ত টবে কিন্তু আমার বেশিরভাগ টবেতেই এরকম ছোট ছোট গ্লাস, ছোট ছোট পাত্রে দেখতে পাবেন যে আমি এরকমভাবে বেশ কিছু ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি। আর এই যে জবা গাছটা দেখছেন, এই জবা গাছটা কিন্তু আমি ওই যে জবা গাছের চারা তৈরির ভিডিওতে এইগুলো বসিয়েছিলাম। আমি জবা গাছের ডাল কাটিং ভিডিওতে 4টে কি 5টা গাছ বসিয়েছিলাম, তো ডাল বসিয়েছিলাম। তো সেখান থেকে বেশ কিছু ডাল কিন্তু আমার চারা তৈরি হয়ে গেছে, যেমন এইটা দেখলেন। আর এটাও দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু দেশি জবার গাছ, বলেছিলাম সাদা এবং গোলাপি দুটো জবা গাছের, অর্থাৎ দেশি জবা গাছের ডাল কাটিং করে ছোট্ট ছোট্ট ডাল কাটিং করে কিন্তু আমি এগুলো বসিয়েছিলাম। একদম ছোট্ট ছোট্ট গ্রোয়িং ডাল যেগুলো ছিল সেইগুলো দিয়েই কিন্তু আমি এগুলো বসিয়েছিলাম। তো এখানে দেখুন আর একটা, এটা কিন্তু হয়নি, এই দেখুন এটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে। তো শুকনো হয়ে গেছে বলে মন খারাপ করে লাভ নেই, কারণ এগুলো তো আমরা দিচ্ছি চারা তৈরি করবার জন্য। একটা দুটো যদি নষ্ট হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। এখানে দেখুন একটা গাছে কিন্তু ফুলও ফুটে গেছে এবং কুঁড়িও খুব সুন্দরভাবে চলে এসেছে। তো এই গাছগুলো আবার যখন রিপোর্টিং করব তার ভিডিও নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি দিন হয়নি, সম্ভবত 1.5 মাস কি 2 মাসের মধ্যেই এই গাছগুলো এত সুন্দরভাবে, 2 মাসও হয়নি সম্ভবত, 1-1.5 মাসের মধ্যেই কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারাও খুব সহজে এরকম ছোট্ট ছোট্ট পাত্রে ছোট্ট ছোট্ট ডাল কাটিং থেকে, গ্রোয়িং ডাল থেকে আপনারা এরকম সুন্দর সুন্দর জবা গাছ কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর ফুল ফুটে গেছে, ফুলটা কত সুন্দর দেখতে লাগছে। এগুলো কিন্তু সবগুলোই আছে দেশি জবার গাছ, এর মধ্যে একটা দুটো হাইব্রিড জবার ডালও পোতা আছে। যেটা প্রথমে দেখলেন ওটা একটা হাইব্রিড জবার ডাল। এখানে দেখুন গাঁদার ডাল দিয়েছিলাম, সেটাও খুব সুন্দর ধরে গেছে। এখানে দেখুন এটা বোগেনভেলিয়া, এটাও খুব সুন্দর ধরে গেছে। তারপরে এখানে পাতাবাহারও রয়েছে, পাতাবাহারগুলোও খুব সুন্দর ধরে গেছে। আর এখানে দেখুন শেকড়ে পুরো ভর্তি হয়ে গেছে। আপনাদের হয়তো খুব ভালোভাবে শেকড়গুলো বোঝাতে পারছি না, দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর শেকড়
এর মধ্যে এসে গেছে। এখানে দেখুন এই যে পাতাবাহারটা, এটাও কিন্তু একটা তেলের বোতলে রয়েছে। এই যে দেখুন একটা 1 লিটারের তেলের বোতল, আর এটা 2 লিটারের জলের বোতলে রয়েছে আর একটা বোগেনভেলিয়া। তো আমি এরকমভাবেই ছোট ছোট পাত্রে গাছগুলো তৈরি করি, ছোট ছোট চারা তৈরি করি। ধূপের প্যাকেট, জলের বোতল, তেলের বোতল আমি কিছুই নষ্ট করি না। চারা তৈরি হয়ে যাবার পর ওইগুলোকে কাটিং করে নিয়ে তারপর টবেতে বসিয়ে দিই। যখন বসাবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও অবশ্যই শেয়ার করব। তো এটাই আজকে আপনাদের কাছে আমার উপস্থাপনা ছিল। আর তো এগুলো আমি আবার রেখে দিচ্ছি, যেগুলো যেমন ছিল। এইগুলো যখন আমি বসাবো তো তার ভিডিও অবশ্যই শেয়ার করবো। আর এই যে দেখছেন শুকনো যেগুলো হয়ে গেছে, যেগুলো তৈরি হয়নি চারা, আমি ওই পাত্রগুলোতে আবার একটা করে নতুন কিছু না কিছু ডাল বসিয়ে দেব, যাতে ওইগুলোতেও আবার সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায়। তো এই ছিল আমার উপস্থাপনা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা।